প্রিয় বন্ধুরা, দেখো মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই একাধিক প্রশ্ন তোমাদের মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে এবং যে প্রশ্নগুলো তোমাকে পরীক্ষার পরেও রাত্রিতে শান্তিমতো ঘুমাতে দিচ্ছে না। এই যেমন ধরো, পরীক্ষার খাতা কবে দেখা শুরু হবে, রেজাল্ট কবে দিবে। অনেকে হয়তো ভাবছো আমি নাম, রোল, সাবজেক্ট এগুলো ঠিকভাবে লিখেছি তো। আবার অনেকেই ভাবছো আমি কোশ্চেনে দাগ নাম্বার দিয়েছি তো। আবার যাদের পরীক্ষা একদম ভালো হয়নি তাদের আবার চিন্তা ভাবনা অন্যরকম। তারা ভাবছে আমাকে কি পাস করিয়ে দেবে, কিছু নাম্বার কি গ্রেস দিবে, গ্রেস দিয়ে কি পাস করিয়ে দেওয়া হবে। এই সমস্ত প্রশ্ন তোমাদের মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নেরই তোমাদের উত্তর দেব এবং তোমাদের কিছুটা হলেও তোমরা এই ভিডিওটা দেখে নেওয়ার পর চিন্তা মুক্ত থাকতে পারবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি, প্রথম থেকে খুব ভালো করে বুঝে নাও। প্রথমে আসি, তোমাদের মাধ্যমিক যে পরীক্ষা হলো সেই পরীক্ষার খাতা কবে দেখা শুরু হবে। দেখো, সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং খাতা যেখানে পৌঁছানোর পৌঁছে গেছে। এরপর কি হয়, এর পরের প্রসেসটা হলো সেই সমস্ত খাতাগুলোকে এবার বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেওয়া হয় বা বিভিন্ন জেলার যে অফিসগুলো রয়েছে, হেড অফিস, সেখানে পাঠিয়ে দেওয়া হয় এবং তারপর যে সমস্ত টিচারেরা খাতা দেখে থাকেন তাদের কাছে খাতাগুলো পৌঁছে যায় এবং ফাইনালি খাতা দেখা শুরু হয়। তবে একটা জিনিস বলে রাখি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে কোনো বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে কোনো টিচার নিজের ইচ্ছে মতো খাতা দেখতে পারবে না, কারণ খাতা দেখার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন দেওয়া থাকে এবং তোমাদের শর্ট কোশ্চেনে অ্যান্সার কি সমস্তটা পাঠিয়ে দেওয়া থাকে, সেই অনুযায়ী খাতা দেখতে হয়। বড় কোশ্চেনে বোর্ড থেকে বলে দেওয়াই থাকে, গাইডলাইনে সম্পূর্ণ লেখা থাকে কোন প্রশ্নই কত নাম্বার দিতে হবে, কাকে কত নাম্বার দিতে হবে, কিভাবে লিখলে সে নাম্বার পাবে, কোথায় নাম্বার কাটা উচিত, কোথায় নাম্বার বাড়িয়ে দেওয়া উচিত, সমস্তটা গাইডলাইনে দেওয়া থাকে এবং সেই টিচারকে গাইডলাইন মেনে খাতা দেখতে হবে। তো একদিক থেকে তোমরা চিন্তামুক্ত থাকতে পারো। অনেকে হয়তো ভাবো বড় কোশ্চেনে ফুল নাম্বার দেওয়া হয় না। তোমাদের বলে রাখি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে তুমি বড় কোশ্চেনে ফুল নাম্বার পাবেই পাবে। যদি খুব ভালো করে লিখে আসতে পারো ফুল নাম্বার পাবে এবং বাংলা, ইতিহাস, ভূগোল এই সমস্ত সাবজেক্টেও তুমি ফুল নাম্বার পেতে পারো যদি খুব দারুণভাবে সেই পরীক্ষাটা দিয়ে আসতে পারো। নেক্সট প্রশ্ন তোমাদের অনেকেরই মনে বারবার ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যেমন অনেকে ভাবছো আমি নাম, বিষয়, রোল নাম্বার এগুলো ঠিকভাবে লিখেছি তো। যদি না লিখে থাকি সেক্ষেত্রে আমি কি হবে, আমার খাতা কি ক্যান্সেল হয়ে যাবে, না আমি কি নাম্বার পাবো না বা ফেল করে যাব। এই জিনিসটা তোমাদের বলে রাখি, দেখো মাধ্যমিক পরীক্ষার খাতায় তুমি যদি তোমার নাম বা তুমি বিষয়টা নাও লিখে থাকো তাও তোমার খাতা দেখা হবে এবং তুমি সেই পরীক্ষায় নাম্বার পাবে যদি তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিকভাবে দিয়ে আসতে পারো, তবেই কিন্তু তোমার খাতা দেখা হবে। যদি তুমি রেজিস্ট্রেশন নাম্বার ভুল লেখো বা নাম না লেখো বা তুমি রোল নাম্বার না লেখো তাহলে কিন্তু প্রবলেম আছে। যদি রেজিস্ট্রেশন নাম্বার শুধুমাত্র লিখে আসো তাহলে তোমার খাতা দেখা হবে, এই বিষয়ে তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো। বোঝা গেছে? সে তুমি নাম লিখলে বা না লিখলে, সাবজেক্ট লিখলে বা না লিখলে, সেটা কিন্তু কখনোই দেখা হবে না। 3 নাম্বার প্রশ্ন যেটা তোমাদের মনে ঘুরপাক খায়, যে কোনো প্রশ্নের আমি যদি দাগ নাম্বার না দিই খাতাতে সেই প্রশ্নটাকে ক্যান্সেল হয়ে যায়। এই কারণেই তোমাদের আমি বলেছিলাম শর্ট কোশ্চেন সব করে আসবে। কারণ কি বলতো, কারণ মাধ্যমিকের গাইডলাইন অনুযায়ী ধরো কোথাও যদি 20টা শর্ট কোশ্চেন থাকে, সেক্ষেত্রে তুমি ধরো 20টাই করে আসলে এবং তার মধ্যে তোমার 4টে ভুল হলো এবং তোমাকে করতে হচ্ছে 16টা কোশ্চেন, 16টা ঠিক হলে তুমি 16 নাম্বারই পেয়ে যাবে। এটাই হচ্ছে মাধ্যমিকের গাইডলাইন। এবার যদি তুমি কোনো কোশ্চেনে দাগ নাম্বার না দাও সেক্ষেত্রে তোমার ওই কোশ্চেনটা কিন্তু দেখা হবে না। মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, সেই কোশ্চেনটা কিন্তু তোমার দেখা হবে না এবং তুমি সেখানে চ্যালেঞ্জ করতে পারো, রিভিউ করতে পারো, কোনোভাবে তুমি সেই কোশ্চেনে নাম্বার পাবে না। এবার একটা পয়েন্ট রয়েছে এখানে করে, যদি কোনো টিচার একটু দয়ালু হয়, যদি তিনি ভাবেন যে না একে নাম্বারটা দিয়ে দিই, এ হয়তো দাগ নাম্বার দিতে ভুলে গেছে, সেক্ষেত্রে সেই টিচার চাইলে তোমাকে নাম্বার দিয়ে দিতে পারে, কিন্তু কোনোভাবে তুমি কিন্তু সেখানে নাম্বার পাওয়ার যোগ্য নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমাদের বারবার বলেছিলাম পরীক্ষা দেওয়ার আগে দাগ নাম্বার কিন্তু সঠিকভাবে দিবে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক যেটা আলোচনা করব, গ্রেস স্কোরের ব্যাপারে এবং ফেল করলে কি মাধ্যমিকে পাস করিয়ে দেয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে বলি গ্রেস স্কোরটা কি। দেখো, তুমি পরীক্ষায় কিছু একটা নাম্বার পেয়েছো
এবং তোমাকে ইচ্ছে করে তো হয় না, ধরো তোমার খাতায় কোনো জায়গায় তোমাকে দয়া করে কিছু নাম্বার বাড়িয়ে দেওয়া হলো, ওই বাড়তি নাম্বারটাই তোমার গ্রে স্কোর। এবার কোশ্চেন হচ্ছে, এই গ্রে স্কোর কারা পায়? সবাই কিন্তু পরীক্ষায় গ্রে স্কোর পাবে না। তারাই গ্রে স্কোরটা পাবে যারা শর্ট কোশ্চেনের পাশাপাশি বড় কোশ্চেন গুলো লিখে এসেছে। এই কারণেই তোমাদের পরীক্ষার আগে বলেছিলাম বড় কোশ্চেন কিন্তু অবশ্যই লিখে আসবে। যারা শুধুমাত্র শর্ট কোশ্চেন লিখে এসেছো তারা কোনোভাবেই গ্রে স্কোর পাওয়ার যোগ্য নয়, কারণ গ্রে স্কোরটা একমাত্র বড় কোশ্চেনে দেওয়া হয়, শর্ট কোশ্চেনে কোনোভাবে গ্রে স্কোর দেওয়ার জায়গা থাকে না। তাই বারবার বলছি, যারা বড় কোশ্চেন লিখে এসেছো তারাই বড় কোশ্চেনে গ্রে স্কোর পাবে। যদি মোটামুটি কিছু লিখে আসো, সে সঠিক হোক, হ্যাঁ, কিন্তু ভুল হলে পাবে না। মোটামুটি কিছু লিখেছো, ধরো সেই বিষয়টার উপরেই কিছু একটা তুমি লিখে এসেছো, সেখানে তোমার ধরো যদি টোটালে 14 নাম্বার হচ্ছে, 14 নাম্বার হচ্ছে এবং তোমার পাস করতে 15 নাম্বার দরকার, সেক্ষেত্রে কি করা হয়, তোমার ওই বড় কোশ্চেনে 1-2 নাম্বার বাড়িয়ে দিয়ে তোমাকে সেখানে 15-16 করে দেওয়া হয়। এবার তুমি যদি শুধুই শর্ট কোশ্চেন লিখে আসো, বড় কোশ্চেনে কোনো রকম হাত না দাও, এবং তুমি দেখছো শর্ট কোশ্চেন মিলিয়ে তোমার 12-13 হচ্ছে, তাহলে কিন্তু তোমাকে কেউ পাস করাতে পারছে না, তুমি একদম ডাহা ফেল মাধ্যমিকে। বোঝা গেছে? এবার হচ্ছে ফেল করলে পাস করে দেওয়া হয়। দেখো, ফেল করলে তাদেরই পাস করে দেওয়া হয় যারা বড় কোশ্চেন লিখে আসে। ধরো একজন, ধরো তোমাদের একটা উদাহরণ দিই, তোমাদের 15ই পাস, কেউ ধরো 12 বা 13 পেয়েছে, বোঝা গেছে, 12 বা 13 সে লিখে পেয়েছে, খাতা দেখা। এবার সেই টিচার কি করবে, তাকে 12-13টাকে 15 করার জন্য দেখবে যে কোথাও নাম্বার দেওয়া যাচ্ছে কিনা। এবার সে যদি কোনো বড় কোশ্চেন ধরো লিখে এসেছে, সেই জায়গায় তাকে 1 নাম্বার 2 নাম্বার হাফ নাম্বার করে বসিয়ে বসিয়ে 15-16 করে দেওয়া হয়। কিন্তু তুমি যদি বড় কোশ্চেনে হাত না দাও, শুধু শর্ট কোশ্চেন লিখে কোনোদিনও পাস করতে পারবে না। এবার যাদের সঠিক হবে তারা পাস করতে পারবে, কিন্তু শর্ট কোশ্চেন লিখে তুমি দেখছো তোমার 11টা 12টা ঠিক হচ্ছে, সেক্ষেত্রে তুমি হয়তো ভেবে বসে আছো তোমাকে পাস করে দেবে, সেটা কিন্তু সম্ভব নয়, কারণ তোমার এক্সট্রা নাম্বার দেওয়ার সেই জায়গাটাই তো নাই, কোথায় নাম্বার দিয়ে পাস করাবে তোমাকে। পরের বিষয়টা আসি, সেটা হচ্ছে বানান ভুল নিয়ে অনেকের মধ্যে একটা ভয় থাকে, যে তোমাদের দেখবে অনেকে ভয় দেখায় যে বানান ভুল হলে বা 3টে বানান ভুল বা 4টে বানান ভুল হলে নাকি 1 নাম্বার কেটে নেওয়া হয়। সেটা একদম একটা মিথ, আমি বলছি একদম মিথ। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলা এবং ইংলিশে যদি তুমি বানান ভুল করে থাকো সেখানে তোমার নাম্বার কাটতে পারে, কিন্তু ইতিহাস, ভূগোল বা ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, এই সমস্ত বিষয়ে তোমার বানান ভুল হলে খুব একটা নাম্বার কাটা যাবে না। কিন্তু ধরো কোন একটা শর্ট কোশ্চেন, ধরো তোমাকে বললো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ধরো একটা উত্তর হবে, তুমি সেখানে করে বানানটা ভুল করে দিয়ে চলে এসেছো, সেই জায়গায় তো বাবু নাম্বার পাবে না। বোঝা গেছে? বড় কোশ্চেন লিখতে গিয়ে ধরো তার মধ্যে 2-4টে বানান ভুল হতে পারে, হলেও তুমি সেই জায়গায় নাম্বারটা পাবে, তোমার কিন্তু সেই বানান ভুলে নাম্বার কখনোই কাটা যাবে না। এবং সব শেষে যেটা তোমাদের মনে কাজ করে, আচ্ছা রেজাল্টটা তাহলে কবে দিবে? দেখো, তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হলো ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক শেষ হলো, তাহলে তোমরা ধরে নিতে পারো 2 মাস পর রেজাল্টটা দিবে, মার্চ এপ্রিল, এই এপ্রিলের শেষের দিকে তোমাদের রেজাল্টটা দিতে পারে, এপ্রিলের শেষের দিকে বা মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্ট বেরিয়ে যেতে পারে। তারপরে ধরো ভোট রয়েছে মাঝে, সেখানে একটু লেট হতে পারে তোমাদের এবছর রেজাল্ট। কারণ কি? কারণ দেখো মাঝে আবার ভোট রয়েছে, কারণ যে সমস্ত টিচাররা খাতাপত্র দেখবেন তাদের আবার ভোটে নিয়োগ করা হবে। তো তোমরা কিন্তু ধরে রাখতে পারো তোমাদের রেজাল্ট মে মাসে প্রথম সপ্তাহে না হতেও পারে, শেষ সপ্তাহ ধরে রাখো, মে মাসের শেষ সপ্তাহে তোমাদের রেজাল্ট দিতে পারে, কারণ তার আগে ভোট পড়ে যাচ্ছে, ভোটের অনেকটা ব্যাপার রয়েছে, তাই এবছর রেজাল্ট কিন্তু একটু হলেও দেরি হতে পারে। বোঝা গেছে? তো যে সমস্ত জিনিসগুলো বললাম মাথায় রেখো, এই অনুযায়ী তোমাদের খাতাপত্র দেখা শুরু হবে। এরপরে যখন খাতা দেখা স্টার্ট হয়ে যাবে, কোন প্রশ্নগুলো বোর্ড নিয়েছে, মানে বোর্ডের যে অ্যান্সার কি সেগুলো তোমাদের আমি বলে দেবো, পাশাপাশি কারা কিরকম নাম্বার উঠছে, লোকালিটিতে যেসব স্যাররা খাতা দেখেন সেই খাতা অনুযায়ী কেমন নাম্বার উঠছে বা এবছর কেমন নাম্বার হতে চলেছে, এই সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিও অবশ্যই লাইক দিয়ে নিও, এবং বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে নিও, কারণ সবাই মিলে একসঙ্গে এনজয় করলে বা এনজয় করে ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবো, সবাই মিলে আনন্দে কাটাতে পারবো, এবং তারপরে তো আবার সেই পড়াশোনা শুরু হয়ে যাবে আমাদের। এই 2 মাস কিন্তু একটু সচেতনভাবে থেকো, একদম সময়টাকে নষ্ট করো না, কিছু একটা কোর্স শিখে রাখো, কারণ এটাই তোমার ভবিষ্যতে কাজে লাগবে। তাই সময় নষ্ট না করে কিছু, যে কোনো একটা কম্পিউটার কোর্স বা কোনো সফটওয়্যার কোর্স, যে কোনো কিছু একটা শিখে রাখো, যাতে সেটা ভবিষ্যতে তুমি অ্যাপ্লাই করতে পারো। সবাই ভালো থেকো, ভিডিওটা এখানেই শেষ করি।